আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচু মেঘের রানী কিংবা মেঘের রাজা, মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। অনেকদিনই ইচ্ছে ছিল সাজেকে আসবো, বাট কখনো আসা হয় নাই। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা। তো আজকে আমি আপনাদের সাথে আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যে এখানে আসতে আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, কি খাবেন, সম্পূর্ণ একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর দেরি করে লাভ কি, চলুন শুরু থেকে আপনাদেরকে দেখাই। সাজেক যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে যাই চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ভোর 6টার সময়। এরপর জনপ্রতি 270 টাকা করে টিকিট কেটে শান্তি পরিবহন বাসে উঠে পড়ি খাগড়াছড়ি যাওয়ার জন্য। আপনারা যারা অন্য জেলা থেকে আসবেন তারা সরাসরি খাগড়াছড়িগামী বাসে চলে আসতে পারবেন। এরপর খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মোড় থেকে গাড়ি ভাড়া করে সাজেকের উদ্দেশ্যে রওনা করতে পারবে। এখানে সাজেক যাওয়ার জন্য সমিতি থেকে নির্ধারিত ভাড়ায় গাড়ি পাওয়া যায়। আমরা আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে 3 ঘন্টার যাত্রা শেষে সকাল 9:30-এ খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নেমে পড়ি, যেখানে আমাদের আগে থেকেই টেম্পো ওয়েট করছিল। যেহেতু সকাল 10:30টার এসকর্ট ধরতে হবে, তাই দেরি না করে সোজা চলে যাই বাগাইহাট আর্মি ক্যাম্পে। তো আমরা হচ্ছে এখন বাগাইহাট আর্মি ক্যাম্প, এটা সম্ভবত, হ্যাঁ, বাগাইহাট আর্মি ক্যাম্পের এইখানে আসছি। তো আমাদের হচ্ছে পুরোটা হচ্ছে দৌড়ের উপরে, কারণ আমরা আপনার সকালে 6:30টার বাসে উঠছি, বাস থেকে নামছি 9:30টায়। আর আমাদের হচ্ছে টেম্পো আগে থেকে রেডি করা ছিল, মানে আমি এর আগে যখন খাগড়াছড়ি ট্যুর দিছিলাম তখন হচ্ছে আপনার টেম্পো ফিক্স করা ছিল। তো ওই টেম্পোর সাথে কথা বলে ওনাকে বললাম যে এইখানে দাঁড়াইতে। তো আমরা হচ্ছে খাগড়াছড়ি যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালে নামার সাথে সাথে উনি আমার ব্যাগটা নিয়ে টেম্পোতে উঠাইছে, আর বলতেছে মামা চলেন, আর কোনো সময় নেই। সো ওইখানে কোনো ধরনের ভিডিও নেওয়া সম্ভব হয় নাই। তো আমরা সরাসরি হচ্ছে আমাদের এই বাগাইহাট ক্যাম্পে আসতে প্রায় 1 ঘন্টা লাগছে। আর আসার সাথে সাথেও দেখতেছি, দেখেন এইখানে যে আশেপাশের যতগুলো গাড়ি ছিল সবগুলো হচ্ছে মানে চলা শুরু করছে আর কি, যাওয়া শুরু করছে। তো এইখানেও আসার পরে সর্বোচ্চ আমি 5 থেকে 10 মিনিটের সময় পাচ্ছি। এরপরে হচ্ছে গাড়িগুলো সবগুলো এখান থেকে বের হয়ে যাবে। তো ভাগ্য ভালো যে আমরা হচ্ছে 10:30, আজকে 10:30টার ইয়া ছিল। তো 10:30টার সময় এসে আমরা এই স্কটটা ধরতে পারছি আর কি। তো এটা যদি না ধরতে পারতাম সেক্ষেত্রে আমাদের ওয়েট করা লাগতো দুপুর পর্যন্ত। আই মিন বিকালে হয়তো বা সেকেন্ড স্কট ছিল, সেটাতে যাওয়ার সুযোগ হতো। তো আমাদের মানে আল্লাহ রহম করছে আর কি, যে আমরা হচ্ছে এইখানে সকাল সকাল এসে এই স্কোয়াডের সাথে হচ্ছে আমরা জয়েন করতে পারছি। তো এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা সাজেক যাব। সর্বোচ্চ এখান থেকে 30-35 কিলোমিটার। তো 40 মিনিটের মতো সময় লাগতে পারবে যদি রাস্তায় কোনো জ্যাম ট্যাম না থাকে। আর এখানে হচ্ছে আপনারা আসার পরে এখান থেকে কিছু নাস্তা করতে পারবেন। বিভিন্ন ধরনের ফল ফ্রুটস আছে, পাহাড়ি ফল ফ্রুটস, ডাব, পেঁপে, কলা, আনারস, বিভিন্ন ধরনের ফল ফ্রুটস। তো এইগুলো আপনারা খেতে পারবেন এইখানে যদি রেস্ট করতে চান আর কি। সরাসরি এইখানে চলে আসবেন, কারণ এইখানে টাইম শিডিউলের 2 মিনিট পরে আসলে আপনি যেতে পারবেন না। সো বেটার আপনার 10 মিনিট আগে এসে এইখানে বসে থাকেন, তাও ভালো। আর এই হচ্ছে আর্মি ক্যাম্প আর কি। তো এইখানে আপনার প্যারেড গ্রাউন্ড আর কি, আর্মিদের সম্ভবত ট্রেনিং দেয় প্যারেড মাঠের মতো। সো ওইখানে হচ্ছে ওরা ট্রেনিং দেয় হয়তো বা সকালবেলা। তো এখন হচ্ছে আমরা সাজেকের দিকে রওনা দিব, কারণ আমাদের সামনে থেকে সব গাড়িগুলো চলে গেছে। তো মামা, আমাদের টেম্পু মামা আর কি, উনি সম্ভবত একটু সামনে গেছে, সামনে হয়তো বা কোনো ধরনের কিছু একটা কাজ আছে। সো ওইটা সেরে আবার আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে।
সাজেক ভ্যালিতে আছি। এই যে আপনার সাজেক ভ্যালির বর্তমান ওয়েদারের কন্ডিশন আর কি। সো বৃষ্টি হচ্ছে প্লাস হচ্ছে ফুল মেঘে থাকা। সো এখন হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে রিসোর্টে যেতে হবে। আমি হচ্ছে আসার আগে হচ্ছে এখানে রিসোর্ট বুক দিয়েছিলাম, মেঘরানি ইকো রিসোর্ট। সো সো এই হচ্ছে আমাদের মেঘরানি রিসোর্ট, যেটাতে হচ্ছে আমরা 1 রাত 2 ডেজ স্টে করবো আর কি, 1 রাত 2 দিন। সো আপনাদেরকে একটু রুমের ভিউটা দেখাই। এই যে এই একটা হচ্ছে মিরর, আর প্রথমে হচ্ছে আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই আমি। ওকে, এটা একটু লক করে দিই। সো ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়াশরুম, যেটাতে হচ্ছে হাইকমেড আছে, পানি ওকে, আর হচ্ছে গিজারের সিস্টেম আছে, সব কিছুই আছে। এরপরে আপনার এই একটা মিরর, যেটাতে আপনি খুবই সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে একটা বেড, কাপল বেড আর কি এটা। এরপরে আপনার এক্সট্রা হচ্ছে কিছু তোষক এবং বালিশ দেওয়া আছে রুমের ভিতরে, যেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন, মানে 2 জনের বেশি হইলে আর কি। আর এইখানে হচ্ছে রুম এমিনিটিস, যেগুলো আমাদের দরকার পড়বে। দেন এটা হচ্ছে নন এসি, এটাতে হচ্ছে এসি নাই, আর ছোট একটা ফ্যান আছে। বাট এইরকম টাইপের প্লেসে আমার মনে হয় না তেমন গরম লাগে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইনফিনিটি ভিউর জন্য হচ্ছে 2 সাইডে হচ্ছে 2টা দরজা, আপনি চাইলে এই সাইড থেকে ওপেন করতে পারবেন। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে ভিউ, আর এই সাইড থেকে হচ্ছে এরকম 2টা দরজা ওপেন করতে পারবেন আর কি। 2টা দরজা থেকেই হচ্ছে আপনি ভিতরে ভিউ পাবেন। আর বাইরের ভিউটা দেখেন, এখানে হচ্ছে যখন বৃষ্টি থাকবে না, চাইলে ওই যে ভিতরে যে এক্সট্রা তোষক দেওয়া আছে, ওই তোষকটা এনে এইখানে হচ্ছে ভিডিও বানাইতে পারবো, ছবি তুলতে পারবো। আর হচ্ছে এখানে হচ্ছে তো এই যে দোলনা, যেটাতে হচ্ছে আপনারা বসে ছবি বানাইতে পারবেন। একটু করে বসি, এটা ভিজা, একদমই ভিজা। সো এইরকম করে চাইলে এখানে অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর। সো এই আর কি। আর এদিকে দেখেন, এখন মেঘের রাজ্য সাজেক কেন বলে, কারণ এটাতে পুরোটাই হচ্ছে মেঘে ভরপুর। সো এখন দেখেন কি পরিমাণ মেঘ, কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে। তো এর ভিতরেই আর কি আপনাদেরকে দেখানোর জন্য মেঘের রাজ্য সাজেকে চলে আসছি। আর এইখান থেকে যদি ইয়েটা দেখেন, আপনার ভিতরের ভিউটা দেখেন, মানে ওই জায়গা থেকে দেখেন কত সুন্দর লাগতেছে। সো এই আর কি। ওকে, আসতে। সো এদিক থেকে দেখেন, এদিক থেকে। সো এইখানে হচ্ছে মনে করেন কালকে সকালে এইখানে শুয়ে সকালে সূর্য উদয়ের ভিউ দেখবো আমরা। আর আজকে যদি মেঘ না থাকে বিকেলবেলা আর কি, তখন এইখানে বসে বসে ওদিকে মনে হয় সূর্য অস্ত যাবে। সো ওদিকে গেলে ওদিকের সূর্য অস্ত দেখতে পারবো। সো এই হচ্ছে মেঘরানি ইকো রিসোর্ট। আর এই রিসোর্টের হচ্ছে আমাদের খরচ পড়ছে আপনার 2 দিন থাকবো, 1 রাত, 5,500 টাকা খরচ পড়ছে। সো এই রিসোর্টটা হচ্ছে আমরা আজকের জন্য বুক করছি, আজকে এবং কালকে সকালে হচ্ছে আমরা চেক আউট করবো। তো এই মেঘরানি ইকো রিসোর্টের বিস্তারিত তথ্য আর কি। ওকে, সো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই রিসোর্টই হচ্ছে ওদের খাবারের ব্যবস্থা আছে। তো আমরা হচ্ছে বেশি ঝামেলায় যাই না আর কি। দুপুরে খাবার এখানেই অর্ডার করছি। ওদের যে প্যাকেজ ছিল, 3টা প্যাকেজ ছিল, 3টা প্যাকেজ থেকে প্রথম প্যাকেজটাই হচ্ছে আমরা অর্ডার করছি, যেটা হচ্ছে ব্যাম্বো চিকেন, মানে যেটা পাহাড়ি চিকেন আর কি। আর এরপরে হচ্ছে রাতে ব্যাম্বো বিরিয়ানি অথবা হচ্ছে বারবিকিউ থাকবে, সকালে হচ্ছে ভুনা খিচুড়ি, যেহেতু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাই। সো এই প্যাকেজটা আমরা হচ্ছে 2টা নিছি। এটার ফুল প্রাইস ছিল হচ্ছে 700 টাকা। তো 2 জনের জন্য হচ্ছে 1400 টাকা। যেহেতু বাইরে গেলে একটা কি হ্যাসেল হওয়ার সম্ভাবনা ছিল, যে খাবার খুঁজতে হতো কোথায় কোয়ালিটি ভালো কি, সব কিছু মিলাই হচ্ছে খুঁজে হয়তো বের করা লাগতো। আর তাছাড়া হচ্ছে দাম দর এদিক সেদিক হতে পারতো। তো চিন্তা করলাম যে না, এত হ্যাসেল নেওয়ার দরকার কি, এখানে হচ্ছে ওদেরকে বললাম যে খাবারটা দিয়ে যেতে। সো ওরাই হচ্ছে প্রোভাইড করছে। তো এই হচ্ছিল আজকে আমাদের দুপুরের ইয়া। তো এখন হচ্ছে আমরা একটু বের হয়ে চেষ্টা করবো আশেপাশে ঘোরার জন্য। আর আমাদের যে রুম, মানে আমাদের যে ভিউ আর কি, সেই ভিউ থেকে যদি আপনাদেরকে সামনের দিকে দেখাই, এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে। ওই সাইডে সম্ভবত ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়া, এবং এইদিকে হচ্ছে মনে হয় এদিকে হচ্ছে মায়ানমারের বর্ডার সম্ভবত, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, যেটা মিজোরাম না কি জানি একটা বলে। সো এই জায়গা থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে। আর আমি আজকে এমন সময় আসছি যেখানে একদম
মানে বৃষ্টিতে পরিপূর্ণ ছিল। আর উপরে হচ্ছে আমাদের এই জায়গা থেকে ভিউ পয়েন্টটা, এই রিসোর্টে টোটাল হচ্ছে 6টা কটেজ আছে। এই যে সামনে হচ্ছে 2টা, এইখানে হচ্ছে 2টা, পরবর্তীতে হচ্ছে আপনার 2টা। সো টোটাল হচ্ছে 6টা কটেজ। 6টা কটেজের মধ্যে আমরা হচ্ছি মিডল কটেজে আছি আর কি, 4 নম্বর কটেজে। আমাদের সামনে হচ্ছে আরও 2টা কটেজ আছে। সো ওই 2টা কটেজে গেলে একদম ইনফিনিটি ভিউ থাকতো, সামনে কোনো কিছু থাকতো না, পাহাড়, জঙ্গল আর মেঘ। বাট এখান থেকে হচ্ছে যতটুকু দেখা যাচ্ছে, এই যে দেখেন এখনও মেঘের খেলা, মেঘের লুকোচুরি চলতেছে এখানে। সো আমি কিছুক্ষণ আগে উপরে ড্রোন উড়েছিলাম। সো ড্রোন দেখতেছি যে মেঘের সাথে বাড়ি খাচ্ছিল আর কি। যেহেতু আমার ড্রোনটা খুবই লাইট ওয়েট, 250 গ্রাম, সো এই কারণে হচ্ছে ড্রোন চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আর এইখান থেকে খুবই একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, মানে সাজেকে আসলে এই জিনিসগুলাই। আর এইখানে দেখেন, এইখানে দাঁড়াই আমি, যেটা ভিউ এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার এই কটেজটা, তো এইখানে হচ্ছে একটা দোলনার মতো আছে। তো এইখানে দাঁড়ায় আপনারা সাজেকের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত হলো এইখানে আর একটা হচ্ছে নেটের মতো একটা এইখানে হচ্ছে কি বলবো, মানে আপনার বেড ব্যবহার করে এইখানে বসে আপনারা চাইলে আড্ডা দিতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। এরপরে হচ্ছে সুন্দর সুন্দর ছবি কিংবা ভিডিও যারা পছন্দ করে তারা সেগুলো তুলতে পারবে। তো এখন আমরা একটু বের হব, দেখি আপনাদেরকে কতটুকু দেখানো সম্ভব হয়, কারণ এখন অলরেডি হচ্ছে 4:30 বাজে। আর অলমোস্ট মানে আশেপাশে এরিয়াটা এখন মনে হচ্ছে যে একটু অন্ধকার হয়ে আসতেছে। আমরা যেরকম টাউনের ভিতরে, সিটির ভিতরে থাকি, তো এখানে 6:30 কিংবা 7টা, পৌনে 7টার দিকে যেরকম অন্ধকার হয়ে আসতে থাকে, তো এইখানে এখন অলমোস্ট 4:30 বাজে, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসতেছে। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে একটু আশেপাশটা ঘুরে দেখে আসি, যেহেতু আমি নিজেও সাজেকে ফার্স্ট টাইম আসছি। সো আমারও অবশ্য কিছুটা তো হচ্ছে দেখতে হবে। সো আমরা হচ্ছে এখন মানে সাজেকের যে মেইন যে একটা মসজিদ, এই মসজিদটার নাম হচ্ছে দারুস সালাম মসজিদ। তো আমরা হচ্ছে এখন এই মসজিদটার এখানে চলে আসছি। আর এই মসজিদটা সম্পর্কে তেমন বিস্তারিত কিছু বলার নাই, বাট মসজিদটা মডেল মসজিদের মতো আর কি, খুবই সুন্দর দেখতে। আর অবশ্যই মসজিদ বলে কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত, মানে আপনারা যদি এখান থেকে দেখেন, দেখতে কতটা সুন্দর লাগতেছে। দ্বিতীয়ত হচ্ছে এই মসজিদটা আপনার 2020 সালে সম্ভবত এখানে বানানো হয়েছে। তো এই মসজিদ থেকে আপনার বাংলাদেশের সাইডে মানে খাগড়াছড়ির উপর থেকে একদম টপ যে চূড়া বলতে গেলে আমরা ওইখানেই অলমোস্ট এখন। সো এইখান থেকে হচ্ছে আপনি যখন খাগড়াছড়ি শহরের দিকে তাকাবেন, বাংলাদেশের ভিউ পয়েন্টের দিকে, সো ওদিকে আপনি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, যেটা এখান থেকে পুরা মনে হবে যে পুরো বাংলাদেশটাই আপনি দেখতেছেন, এমন ফিল হবে। সো এই যে আপনাদেরকে নিয়ে আসলাম এইখানে। সো এইখান থেকে যদি দেখেন, সো এই যে দেখেন, এইখান থেকে পুরা এক ধরনের একটা ভিউ, ছোট ছোট পাহাড়, টিলা, উঁচু টিলা, তার ভিতরে জুমঘর। এটা সম্ভবত বাংলাদেশের সাইডের ভিউ। সো এইখান থেকে পুরো সাজেক এবং যতগুলো পাহাড় আছে সামনে খাগড়াছড়ির, সবগুলো এখান থেকে দেখা যায়। সো এই হচ্ছে সাজেকের মসজিদের ভিউ পয়েন্ট আর কি। ওকে, সো এইখানে আর একটা দর্শনীয় স্পট আর কি, সেটা হচ্ছে লুসাই গ্রাম, একদম মসজিদের অপোজিটে। আমরা প্রথমে খেয়াল করি নাই, এই যে এটা হচ্ছে মসজিদ, আর এখান থেকে নেমে হচ্ছে এই যে লুসাই গ্রাম। সো এখানে হচ্ছে সম্ভবত লুসাই ড্রেস, আচ্ছা এর নামই হচ্ছে লুসাই ড্রেস, মানে কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আদিবাসী অথবা পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেস। সো ওই ড্রেসগুলো এইখানে হচ্ছে পরে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন, ট্রাই করতে পারবেন। সো এইখানে হচ্ছে এই যে ড্রেস ভাড়া দেয়, প্রবেশ মূল্য 30 টাকা। ড্রেস কত করে? 100। কয় মিনিটের জন্য? 20 মিনিট। আর ভিতরে কি আছে? গ্রাম আর কি, বানানো গ্রাম, ঐতিহ্য গ্রাম। মানে কি ছোট? ছোট, হ্যাঁ। ও, মানে আপনাদের কালচার সাংস্কৃতিক নিয়ে। ওকে, সো এন্ট্রি ফি কত? 30 টাকা। 30 টাকা। আর ড্রেস 100? 130। ওকে, সো আমাদেরকে ফার্স্টে এন্ট্রি ফিটা দেন, আমরা আগে ভিতরে দেখে আসি, তারপরে হচ্ছে ড্রেস ট্রাই করব।
এই হচ্ছে লুসাই গ্রাম। আমরা হচ্ছে লুসাই গ্রাম। ও, এটা দেখলে যে কেউ ভয় পাবে। ছুরি হাতে, ছুরি না কাস্তে কি জানি, যাই হোক একটা প্রতীক আর কি, মূর্তির মতো। সো এইখানে প্রথম দেখাতে যে কেউ মানে ভয় পেয়ে যাবে। আর এখানে হচ্ছে লুসাইদের জীবনযাত্রার মান অনুযায়ী ওদের হচ্ছে একটা ছোট গ্রাম, কৃত্রিম গ্রাম আর কি। এই রাস্তাটা দিয়ে হচ্ছে নিচে যায়, এই যে ডান দিকের রাস্তাটা, এটা দিয়ে নিচে যায়। আর এইখানে হচ্ছে ওদের ছোট ছোট দোকান, মানে ওরা হচ্ছে কি সেল করে, দোকানদার ছাড়া দোকান। আচ্ছা, যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারেন। লুসাই একে অপরকে এতটুকু বিশ্বাস করে। আচ্ছা, ওদের হচ্ছে লুসাই যারা, তারা হচ্ছে এতটাই বিশ্বস্ত যে তারা চুরি করে না, এমনটাই। সো এখানে হচ্ছে একটা ছোট মিরর আছে, আর এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ। তো আমরা একটু নিচে নামবো। ওকে, সো এই যে অনেকেই ড্রেস পরে নিচ্ছে, লুসাই ড্রেস। তো আপনারা চাইলে 100 টাকা খরচ করতে পারবেন, 100 টাকা দিয়ে ড্রেস ভাড়া নিতে পারবেন 20 মিনিটের জন্য। আমরা আপাতত এখনও নিই নাই, দেখি যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে ফটোশ্যুট করার জন্য হয়তো একটু নিব। তো এইখানে হচ্ছে ওদের একটা গ্রাম, বাড়ির ভিতরে ঢুকে দেখি ওদের বাড়িটা কেমন। ওকে, সো এই যে ওদের বাড়ি এরকম হয়। ওকে, এইখান দিয়ে সো এই যে চুলা, তারপরে এইগুলো হচ্ছে ব্যালকনি। ওকে, এটা হচ্ছে ব্যালকনি। আর এইখান দিয়ে হচ্ছে গ্রামের ওই যে একটা স্টেজ, আর সবগুলো হচ্ছে গ্রাম কুড়োঘর দিয়ে আর কি। এগুলো সবগুলো হচ্ছে বাঁশের বেড়া সম্ভবত। সো এই টাইপের ওদের ঘরগুলো হয় আর কি। তো এইখানে আরেকটা আছে, এই যে। সো এইখানে হচ্ছে মনে হয় কাপড় বনে আর কি, কাপড় বানায়, তাঁত তাঁত শিল্প সম্ভবত। সো এই, আর এইখান থেকে তো পুরো গ্রামটাই দেখা যায়, নিচে যেয়ে আর কি করব। তো এই যে এইখান থেকে সম্পূর্ণ গ্রামটাই দেখা যায়, ওই যে গ্রামের হচ্ছে সীমানা, এতটুকুই হচ্ছে গ্রাম আর কি। তো এখানে হচ্ছে পার্কের মতো কিছু রাখছে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের বসার জন্য চেয়ারের মতো করে ব্যবস্থা করে রাখছে, যেগুলোতে বসতে পারবেন। ওইখানে হচ্ছে দোলনা, আর গ্রাম প্লাস হচ্ছে ছবি তোলার জন্য আর কি। সো এই হচ্ছে লুসাই গ্রাম। তো দেখি আমরা একটু সামনে যাই, সামনে হেলিপ্যাড, তারপরে আরও কি কি ভিউ পয়েন্ট আছে সেগুলোতে একটু ঘুরে আসি। আমরা হচ্ছে এখন কংলাক পাহাড়ে উঠতেছি। সো কংলাক পাহাড়ের অবস্থা হচ্ছে এই, বৃষ্টি একটু কাদাল হয়ে গেছে এবং হচ্ছে পিছলা, আর আমাদেরকে হচ্ছে বেয়ে উপরে উঠতে হবে। সো মোটামুটি একটু খারাপ পাহাড়, এবং পাহাড়ও ধস হয়। সো দেখি দৌড় দিয়ে কতটুকু করতে পারি। ওকে, সাজেকের সর্বোচ্চ চূড়াতে ওঠার চেষ্টা করতেছি। আর এই হচ্ছে পাহাড়ের অবস্থা। ও, এতটুকু উঠতে আমার হাফ লাগতেছে। এখান দিয়ে ওই যে ওইখানে উঠতে হবে, ওই যে লেখা আছে কংলাক পাহাড়। আর এখান দিয়ে ভিউ দেখেন ভাই, এই এতটুকু এসে আসলে সার্থক। এরকম যখন ভিউ পয়েন্ট পাবেন তখন আপনার জার্নিটা আসলেই অনেক সার্থক হবে। ওকে, সো আরেকটু পথ পাড়ি দিতে হবে, দেখি উঠে যাইতে পারবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে কংলাক পাহাড়। আমরা কংলাক পাহাড়ের গেটের ভিতর দিয়ে ঢুকলাম, আর এই জায়গাটা একটু দেখতে হচ্ছে সমতল। আমরা হচ্ছে একটু কংলাক
পাহাড়ের ভিউ পয়েন্টে চলে যাই। মানে এটা তো হচ্ছে পাহাড়ের ভিতরে উঠলাম আর কি, তো সামনে হচ্ছে ভিউ পয়েন্ট। তো এই সাইডের মানে দুইটা রাস্তা আছে, এই একটা রাস্তা আর একটা রাস্তা ওই যে ওই সাইডে। তো হাতের ডান সাইড দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা একটু ইজি আর কি, ওইটা খুবই খারাপ, বাট এইটা ঢালুর মধ্যে দিয়ে উঁচু আর কি। সো আমরা একটু এই রাস্তাটা ধরি, সামনের দিকে যাই। আমরা হচ্ছে কংলাক পাহাড়ে আসছি, যেটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া আর কি, সাজেক ভ্যালির রাঙ্গামাটির সম্ভবত এরিয়াতে পড়ছে। আর এখানে হচ্ছে আপনার লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠী থাকে আর কি। তো ওরা হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপাতি সেল করে। এদিক দিয়ে আসো। আর হচ্ছে এখানে কংলাক পাহাড়ের চূড়াটা আসলে তেমন কিছুই নাই, জাস্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি এক সাইডে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন, আর অন্য সাইডে হচ্ছে আপনি বাংলাদেশের ভিউ দেখতে পারবেন। সো এই হচ্ছে কংলাক পাহাড়। আর এটা হচ্ছে এখানে একটা ছোটোখাটো একটা গ্রাম আছে। সো এই গ্রামটা আসলে হচ্ছে আপনার এখানে ত্রিপুরা এবং লুসাই আদিবাসীরা বাস করে আর কি। সো ওনাদের আদলেই হচ্ছে ওই যে লুসাই গ্রামটাতে ঢুকছিলাম, ওইটা ক্রিয়েট করা। আর এখন আপনারা তো দেখলেন যে কী পরিমাণ মেঘ আসতেছে, আর আমরা এখন নেমে যাচ্ছি, কারণ গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। সো বৃষ্টি যদি খুব বেশি পরিমাণে আসে, সেক্ষেত্রে আমাদের নামতে কষ্ট হয়ে যাবে। তার আগে আমরা চিন্তা করতেছি নেমে যাই, কারণ ওঠার রাস্তাটা খুবই রিস্কি। সো নেমে যাওয়াটা ভালো। তো আমরা হচ্ছে হেলিপ্যাডের ওখানে কিছুক্ষণ বসলাম, বসে হচ্ছে পাহাড়িরা আর কি, ওই জায়গাটা হচ্ছে বিকালবেলা একটা মেলার মতো বসে, যেখানে হচ্ছে পাহাড়িদের খাবার, তারপরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থাকে। আর আপনার ব্যাম্বো চা খাইলাম, যেটা ফার্স্ট টাইম জীবনে, কখনো এই ব্যাম্বো চা খাই নাই, তাও একদম পাহাড়িদের ওরা মানে ওদের বাঁশের ইয়াতে ওরা বানাই দেয়। সো একদমই সিম্পল, বাঁশের ভিতরে বাঁশটাকে হচ্ছে প্রসেসিং করে রাখে প্রথমে, দেন হচ্ছে ওইটার ভিতরে দুধ, চিনি এবং রং মানে লিকার দিয়ে হচ্ছে দুধ চা বানাই দেয়। দেন বাঁশকল ট্রাই করলাম, চিকেন বাঁশকল, যেটা হচ্ছে বাঁশকলের ভিতরে মধ্যে চিকেন ঢুকাই দেয়, ঢুকাই দিয়ে হচ্ছে ওইটাকে ভেষণ দিয়ে তেলের মধ্যে ভাজে। দেন হচ্ছে আপনার হলুদের পাতা খাইলাম, হলুদ ফুলের পাতা আর কি। এরপরে হচ্ছে আপনার আলু, আপনার যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই, পাহাড়ের আলু আর কি, পাহাড়ের আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো এইগুলো ট্রাই করলাম আর কি। আর হেলিপ্যাডে উঠি নাই, বৃষ্টি পড়তেছে। আমরা সরাসরি হচ্ছে আমাদের রুমের সামনে চলে আসছি। আজকে আর তেমন কোথাও যাব না, এই আর কি। এইখানে হচ্ছে আজকের ঘোরাফেরা শেষ। গুড মর্নিং। সো এই তো সকাল হয়ে গেল, আর এতক্ষণ এইখানে প্রচুর মেঘ ছিল, বৃষ্টি পড়তেছিল সকাল থেকে, প্রচুর মেঘ ছিল। আর এখন হচ্ছে মেঘ কিছুটা কেটে গেছে। সো এই যে দেখেন মেঘ, এইখানে হচ্ছে পাহাড়গুলো আর কি, সারি সারি পাহাড়, পাহাড়ের ভিতর থেকে মনে হচ্ছে মেঘ উপরে উঠতেছে। সো এখন এই যে বৃষ্টি, সাজেকের মজাটাই হচ্ছে এই যে আপনার বৃষ্টি হবে, একটু রোদ হবে, গরম হবে। তো আমরা হচ্ছে এখন কিছুক্ষণ আগে আর কি ঘুম থেকে উঠছি। তো উঠে হচ্ছে আমরা রেডি হচ্ছে, এখন সকাল 8:30 বাজে, আর আমাদের হচ্ছে সকাল 10:30 একটা স্কোর আছে। সো স্কোরের সাথে আমাদের বের হতে হবে।
মানে চেক আউট করতে হবে, আরেকটা হচ্ছে দুপুর 2:30। সো 2:30টার ওইটাতে চেক আউট করলে আমাদের বাসায় যেতে একটু লেট হয়ে যেতে পারে। সো আমরা চিন্তা করছি আজকে সকালেই বের হব। আর সকালে হচ্ছে সাজেকের এই ভিউটা অসাধারণ লাগে এখানে। গতকালকে তো আপনাদেরকে দেখাইছি যখন সকাল সকাল আসছিলাম। এখন হচ্ছে আমরা নাস্তা করব, নাস্তার জন্য বলা হয়েছে। সো খিচুড়ি আর হচ্ছে মুরগি ভুনা থাকতে পারে, চিকেন ভুনা। আর আমরা গতকালকে হচ্ছে রাতে ব্যাম্বো বিরিয়ানি খেয়েছিলাম। মানে গতকালকে রাতের আমাদের যে মেনুটা ছিল সেটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। খুবই মজা ছিল এবং পাহাড়ি মরিচের যে ঝালটা সেইটা মানে টেস্ট করার সুযোগ হয়েছে আর কি। কারণ খাওয়ার পরে প্রচুর পরিমাণে ঝাল লাগছিল, প্লাস হচ্ছে চিকেনটা যে ইয়া থেকে আপনার বাঁশ থেকে যে বের করতেছে এইটার দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যে বাঁশের ভিতরে মানে ব্যাম্বো বিরিয়ানি। আমি কখনই হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি খাই নাই। সো এটা মানে একদমই বলতে গেলে এইসব প্লেসে যে এসে যে আমি অ্যাক্টিভিটিসগুলো আর কি সবগুলাই ছিল আমার একদম নতুন। সো আর আমরা এখন অপেক্ষা করতেছি, আমাদের হচ্ছে নাস্তা পাঠাবে, নাস্তা খাওয়ার পর আমরা রেডি হব, রেডি হয়ে হচ্ছে চিটাগাংয়ের উদ্দেশ্যে ব্যাক করব। এখন বাজে সকাল 10টা, অলমোস্ট 10টা 1। সো আমরা হচ্ছে এখন ব্যাক করব। আমাদের হচ্ছে সব কিছু লাগেজ ব্যাগ সব কিছু রেডি করে আমরা হচ্ছে আমাদের এখানে যে স্টাফ বয় ছিল তাকে দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে পাঠিয়ে দিছি। তো এইখানে হচ্ছে এক রাত চেষ্টা করছি মানে সাজেকের দৃশ্যগুলো দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ ভালোই দৃশ্যগুলো উপভোগ করছি এবং এখানে ভালোই হচ্ছে মেঘের দেখা পেয়েছি, কারণ বৃষ্টির সময় আসছি। আর সাজেক ভ্রমণের সব থেকে উপযুক্ত সময় হচ্ছে বৃষ্টির সিজন আমার মতে, কারণ এই যে মেঘগুলো দেখতে পারবেন শুধু বৃষ্টিতেই। যখন শীত থাকে তখন তো কুয়াশা থাকে, সো কুয়াশা আর মেঘের মধ্যে অনেক পার্থক্য। আমরা হচ্ছে রাতে দরজা খুলে হচ্ছে শুয়েছিলাম, তখন দেখলাম যে মেঘ ভিতরে ঢুকতেছিল। তারপরে সকালের ভিউ তো ছিলই। ভাই আপনার নাম কী? নবীন। নবীন, ঠিক আছে, আবার দেখা হবে। ওকে, সো আমরা এখান থেকে এখন হচ্ছে 10টার স্কাউটে উঠবো এবং 12টা অথবা 1টার ভিতরে চেষ্টা করবো খাগড়াছড়ি ঢুকে যাওয়ার। দেন হচ্ছে আমরা আবার বাসে করে সেম চিটাগাংয়ে ব্যাক করব। সো এই ছিল হচ্ছে মেঘরানী রিসোর্ট। আমার প্রথমে হচ্ছে মেঘপল্লী এবং আরও কিছু রিসোর্ট দেখছিলাম যেগুলোতে হচ্ছে এরকম ভিউ দেখা যায় আর কি। তো পরবর্তীতে ফেসবুকে খুঁজতে খুঁজতে এর একটা ভিডিও আসছে, না ভিডিও না সরি, একটা পোস্টই আসছিল সম্ভবত। তো পোস্ট আসার পরে ফেসবুকে খুঁজে পাচ্ছিলাম না পেজের নামটা। পরবর্তীতে হচ্ছে গুগলে যখন সার্চ দিছি তখনও সেম নাম আসছে, ওইখানে ফোন নাম্বার পাইছি। ফোন নাম্বার পাওয়ার পরে সেখান থেকে হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে রুম বুক করলাম আর কি। তো আসার পরে তো অসাধারণ একটা ভিউ উপভোগ করলাম এবং একদিন ছিলাম, খুবই ভালো ছিলাম এখানে। ওনাদের সার্ভিস মোটামুটি বলা যায় ভালোই। আর খাবারের মান হিসেবে যেটা সকালবেলা ভুনা খিচুড়ি দিয়েছিল সেটা হচ্ছে একটু কিছুটা ভালো লাগে না আর কি, মানে টেস্ট আমার কাছে মনে হয়েছে 6, মানে আউট অফ 10-এ হচ্ছে 6 দেওয়া যায়। সো ওইরকম টেস্ট ছিল। আর ওভারঅল আদার প্যাকেজগুলো সবই ভালো ছিল। তো এই ছিল আমাদের সাজেক ভ্রমণ। আর এইখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই হচ্ছে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চেষ্টা করব সামনে আবার নতুন কোনো প্লেসে যাওয়ার এবং নতুন কোনো ভিডিও দেওয়ার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।